দইরা বলি বাবা, কত যুবক রাস্তায় দেখলাম দাঁড়ায়া দাঁড়ায়া বৈশা বৈশা মোবাইলে গেম খেলতেছে রে যুবক। আয় আয়, আমি তোর শত্রু না বাবা রে, আমি তোর বন্ধু, আমি তোর শত্রু না, আমি তোর হিতাকাঙ্ক্ষী যুবক। তোর পায়ে হাত রেখে বলি যুবক, এখন যদি তোমার মরণ হয়, মালাকুল মউত যদি এখন তোমার সামনে হাজির হয়ে যায়, চিন্তা করে দেখো তুমি মালিকের সামনে কেমনে চেহারা দেখাবা, মালিকের সামনে তুমি কি নিয়ে যাইবা। একটু চিন্তা করে দেখার প্রয়োজন আছে না নাই? আল্লাহু আকবার জোরে বলেন। কোরআনের পাওয়ার আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, গোলাম তিনটা নেক আমল করতে যদি পারো, এর মধ্যে এক নম্বর আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি, নিশ্চয়ই যারা কোরআনে কারীমের তেলাওয়াত করবে। কোরআনে কারীমের তেলাওয়াতের কত পাওয়ার, কেমনে বুঝাবো রে মুসলমান, কেমনে বুঝাবো কোরআনের কত পাওয়ার। কোরআন তোমাকে দুনিয়াতে পাহারা দিবে, কোরআন তোমাকে কবরে পাহারা দিবে, কোরআন তোমাকে হাসরে পাহারা দিবে, কোরআন তোমাকে পুলসিরাতে পাহারা দিবে, কোরআন তোমাকে টেনে 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 জান্নাতের মেহমান বানায়া দিবে। জোরে জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার জোরে বলেন। কোরআন সুন্নাহ যেখানে, আরো জোরে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাদ্য যেখানে, নারাই তাকবীর, আল কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে, আইরে নবীর আইরে প্রবীণ, ছোটে এই পতাকা তলে, আইরে নবীর আইরে প্রবীণ, ছোটে এই পতাকা তলে। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। কোরআনের পাওয়ার আছে না নাই? আর একটু চিল্লা বলেন, কোরআনের পাওয়ার আছে না নাই? আল্লাহু আকবার বলেন। সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, ভারতের প্রখ্যাত বুজুর্গ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সন্তান আরশাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে আইসা চমৎকার একটা ঘটনা শোনা গেছে। সেই ঘটনা উর্দু ভাষায় বলেছেন, আমি আপনাদেরকে বাংলা ভাষায় শোনাচ্ছি। ভারতের একটি এলাকা, যে এলাকার মধ্যে মুসলমান নামে মুসলমান, কাজে মুসলমান না, গোসলের ফরজ জানে না, অজর ফরজ জানে না, জানাজা নামাজের পদ্ধতি জানে না, এরকম মুসলমানদের সংখ্যা বাংলার জমিনও আছে না নাই? এলাকার মধ্যে একজন মুসলমান মারা গেছে, জানাজা পড়াবে কেমনে জানে না। এই জন্য আমি সারা বাংলাদেশে বলি, ওলামায়ে কেরাম হলো এই বাংলাদেশের জন্য রহমত। কথা বল না কেন? ওলামায়ে কেরাম যদি না থাকতো, মুসলমান কুকুরে মরতো মরতো, জানাজা দেওয়ার মতো লোক থাকতো না। জোরে কোন ঠিক ঠিক না? অনেকে মাদ্রাসা দেখতে পারে না, আসা না, মাদ্রাসা দেখতে পারে না, মাদ্রাসার নাম শুনলে শরীরে অ্যালার্জি শুরু হয়। কারণ কি জানেন? কারণ হুজুরেরা সুদের বিরুদ্ধে কথা কয়, ঘুষের বিরুদ্ধে কথা কয়, এরপরে দুর্নীতির বিরুদ্ধে কথা কয়, পর্দার পক্ষে কথা কয়, এগুলো ভাল লাগে না। ওই মগায় জানে না এক একটা মাদ্রাসা হলো পৃথিবীর টিকিয়ে রাখার জন্য এক একটা স্তম্ভ, এক একটা খুঁটি। এই মাদ্রাসা না থাকলে, মসজিদ না থাকলে বাংলাদেশ কবে ধ্বংস হয়ে যাইতো। ঠিক কি ঠিক না? জোরে বলে। মাদ্রাসা আছে বিদায় এখনো 4টা ডাল ভাত খাইতে পারতেছি আমরা। কথা কোন ঠিক কিনা? সারা এলাকার মানুষ গুনাহ করে, ছাত্রগুলো 3:30 বাজে কোরআন শরীফ তেলাওয়াত করে। আস্তে কয়, আস্তে কয়, কথা বলেন ঠিক কি ঠিক না? আদার ব্যাপারী জাহাজের খবর ইতিহাস খুলে দেখেন, যেভাবে আমরা গুনাহ করতেছি পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিছু কিছু আল্লাহর ওলিদের বাচ্চাদের কোরআন শরীফ তেলাওয়াতের মেহনতের বরকতে আল্লাহ আমরা এখন টিকে আছি। আল্লাহু আকবার জোরে বলেন। তো এলাকার এক আল্লাহর বান্দা মারা গেছে, জানাজা দেন কেমনে জানে না, কোনো মতো গোসল করে কাপড় টাপড় পেঁচায় বয়ে রয়েছে। মুরব্বী একজন বলল, বেটা এমনি বসে থেকে কোনো লাভ নাই, ওই রাস্তার মাথায় যা, দেখবি কোনো আল্লাহওয়ালা বুজুর্গ রাস্তা দিয়ে হাইটা গেলে এর বলবি যে ভাই একটু জানাজাটা পড়ায় দেন। এলাকার লোকেরা কথাটা মাথায় নিল, লাশটা নিয়ে রাস্তার মধ্যে গিয়া বলে একজন হুজুর লোক যায়, তারা বললো হুজুর আমি একটু জানাজাটা পড়ায় দেন। হুজুর চিন্তা করলো যে
একজন মুসলমান আরেকজন মুসলমানের 5টা হক, এর মধ্যে একটা হলো জানাজায় অংশগ্রহণ করা। সুবহানাল্লাহ জোরে বলে। তিনি জানাজায় পড়াইলেন, জানাজা পড়াইয়া সুন্দর করে দাফন দিয়া দোয়া কালাম পইরা অফিসে রওনা করছে। আল্লাহ বান্দা অফিসে গিয়ে দেখে তার পকেটে একটা জরুরি কাগজ ছিল, খুঁজে পাওয়া যায় না। দীর্ঘ সময় চিন্তা করার পর আল্লাহর বান্দা নিশ্চিত হয়ে গেল কাগজটা কবরের ভিতরে পইরা গেছে। উলামায়ে কেরামের কাছে ফতোয়া তলব করে, কবর খনন করতে পারবো? আলেমরা জবাব দেয়, যদি তুমি নিশ্চিত হয়ে যাও কাগজটা যদি জরুরি হয়, কবর তুমি খনন করতে পারবা। উলামায়ে কেরামের কাছ থেকে ফতোয়া নিয়ে এলাকার মধ্যে গিয়া এলাকার লোকদেরকে ডাক দিয়ে বলে, ভাই যান, আমি আপনাদের একটা উপকার করছি, আপনারা আমার একটা উপকার করে দিতে হবে। কি উপকার? ওই যে কবরের মধ্যে আমার একটা জরুরি কাগজ পড়ে গেছে, ওটা উঠাতে হবে। এলাকার লোকেরা বলল, আমরা আপনাকে কোদাল দিব, সাপ দিব, কিন্তু আমরা খনন করতে পারবো না। যাও যাও, তুমি যাও। আল্লাহ বান্দা কবরটা খনন করা শুরু করে। কবরটা যতই খনন করে, কবরের ভিতর থেকে কেমন যেন মেশকাম্বারের ঘ্রাণ বের হতেছে। এবার কবর যখন পুরা খনন করলো, বাঁশের মাচাইগুলো যখন সরাইলো, তাকায়া দেখে কয়েক ঘন্টার ব্যবধান তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। ওই ফুলের উপরে তার কাগজটা দেখা যায়। আল্লাহ বান্দা কাগজ দিয়ে কি করবে তার মাথা ঠিক নাই। আল্লাহ বান্দার ভিতরে ইশক আর প্রেম জন্ম হয়ে গেছে। আল্লাহ বান্দার ভিতরে জান্নাতের প্রেম আর ভালোবাসা তৈরি হয়ে গেছে। আল্লাহ বান্দা চিৎকার করে ডাক দিয়া কয়, কই এলাকার লোকেরা কই রে বাবা, এই লোকের ঘর কোথায় আমাকে দেখে দাও। হ্যাঁ মুসলমান, আল্লাহ বান্দা দৌড়ায় যায়, ওই লোকের বাড়িতে গিয়া দরজার মধ্যে করাঘাত করে, কে আছে? মহিলার কণ্ঠে আওয়াজ দেখে আপনি পরিচয় দেন। আল্লাহ বান্দা ডাক দিয়া কয়, আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নাকি? বলে হ্যাঁ। বলে আপনার স্বামীকে আমি কবরে দাফন করছি, আমি জানাজা পড়াইছি। কি জন্য আসছেন? বলে বোন, আমি জানতে আসছি আপনার স্বামী কি আমল করে। এবার বেচারি ডাক দিয়া কয়, আমার স্বামী কোনো আমলদার ছিল না, আমার স্বামী ছিল কৃষক, প্রতিদিন কৃষি কাজ করা দাও। বিকাল বেলা বাড়িতে আইসা ফ্রেশ হইয়া আবার সে ঘুমায়া পড়তো, সকালবেলা আবার সে বাজারে যায়, আবার কৃষি কাজ করে। এই ছিল আমার স্বামীর কাম। আল্লাহ বান্দা বলে, না না, অবশ্যই তোমার স্বামীর বিশেষ কোনো আমল আছে, ওইটা না বললে আমি এখান থেকে যাব না। আল্লাহ বান্দা দীর্ঘ সময় চিন্তা করার পর ডাক দিয়া কয়, আল্লাহ বান্দা আমার স্বামীর একটা আমলের কথা আমার মনে পড়ে। কি আমল বলো না? আমার স্বামী সকালবেলা ফজরের নামাজের পরে, আমার স্বামী মূর্খ মানুষ কিছুই পড়তে জানে না, আমার স্বামী মূর্খ মানুষ কিছুই ভালো করে বলতে জানে না। মসজিদ থেকে আসার পর ওই যে আলমারির উপর একটা বই আছে, কাপড় মোচড়ানো, সকালবেলা প্রতিদিন ওই কিতাবটা নামাইয়া ওই কাপড়টা সরাইয়া আঙ্গুল নাড়ায়, আর উর্দু ভাষায় বলে, ইয়ে মেরি রব কি কালাম হ্যায়, ইয়ে মেরি রব কি বাত হ্যায়, হাযা কালাম রব্বি। এইভাবে করে আঙ্গুল নাড়ায় আর চোখের পানি টপ টপ করে ছেড়ে যায়। আল্লাহর ওয়ালা ডাক দিয়া কয়, ওই বইটা আমাকে একটু দেখাও। ওই বইটা যখন নামায়া গিলাপটা যখন খোলা হইল, দেখা গেল দুনিয়ার কোনো বই নয়, সেটা মহা গ্রন্থ আল কোরআনুল কারীম। মুসলমান জানতে চাই কোরআনের পাওয়ার আছে না নাই? চিল্লায় বলতে হবে, কোরআনের পাওয়ার আছে না নাই? এ বেদারগঞ্জের যুবক,
জবানটা খুলে খুলে চিল্লায় বলো না কোরআনের পাওয়ার আছে না নাই? যুবকদেরকে বলবো, যুবক তোমরা খেলার মাঠে গেলে তোমাদের আওয়াজ বাইরা যায়, ঝগড়াঝাটি করতে গেলে আওয়াজ বাইরা যায়, না না দলের পক্ষে তোমাদের স্লোগানের আওয়াজ বাইরা যায়। মুসলমান, আল্লাহর পক্ষে আওয়াজ বাড়তে হবে, চিল্লায় চিল্লায় জোরে জোরে বলো যুবকরা, ঠিক কি ঠিক না? মুসলমান, এই কোরআনের পাওয়ার কত কেমনে বুঝাবো? ও পরদারের মাগো, একটু চিন্তা করে দেখেন রে বাবা, এখন যদি মসজিদের পালকি তোমার বাড়ির সামনে হাজির হয়, জানা নাই কার জন্য যেন বাগানের বাস রেডি হয়ে গেছি, জানা নাই কার জন্য যেন কাফনের কাপড় রে বাবা রেডি হয়ে গেছে। ও যুবক, তুমি কিসের অহংকার করো রে বাবা? আজকে তুমি কার পিছনে দৌড়াও? গত বছর এই সময়টা আমার কলেজের টুকরা সন্তান দুনিয়াতে বেঁচে ছিল। মুসলমান, আজকে আমার সন্তান দুনিয়ার বুকে নাই, আমার সন্তানের লাশের খাটি আমার কাঁধে ছিল। আমি জানি সন্তানের লাশ বাবার কাঁধে কত যে কষ্ট রে বাবা। যুবক, তুমি ভাবছো আমি তো এখনো বিয়ে করি নাই, আমার মরণ কোত্থেকে আসবে? না না যুবক, জরিপে দেখা যায় বৃদ্ধর তুলনায় যুবকরা এখন দুনিয়া থেকে আগে আগে মারা যাইতেছে। ও যুবক, ও পর্দালের মাগো, আজকে তুমি কার পিছনে পড়ে গেলা? অনেক মা বোনরা আছে স্বর্ণ ছাড়া কিছুই বোঝে না। চিন্তা করে দেখো রে মা, এখন যদি তোমার মওত হয়ে যায়, কেউ তোমার নাকের চুঙ্গি খুলে ফেলবে, কেউ তোমার গলার হার গলার চেন খুলে ফেলবে, আবার কেউ তোমার হাতের আংটিগুলো টাস টাস করে খুলে ফেলবে। অনেক তো এমন ঘটনা আছে কবরে যাওয়ার আগে সব ভাগ বটরা হয়ে গেল, কিন্তু তুমি কবরে কি নিয়ে যাইবা? ও বাবারে, একটু চিন্তা করে দেখো, এখন যদি আমার মরণ হয়, কেউ চলে যাবে আমার কাফনে কাপড় কেনার জন্য, কেউ চলে যাবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ বা চলে যাবে মসজিদ থেকে খাটিয়ে আনার জন্য, কেউ বা চলে যাবে ওই গোরস্থানে মাটি খনন করার জন্য। তোমার সন্তান ডানে বামে বলে বাবা বাবা বলে কাঁদবি, কিন্তু তুমি ডাকে সাড়া দিতে পারবা না। তোমাকে খাটে শোয়াইবে না, তোমাকে টেনে টেনে তোমাকে আস্তে আস্তে করে চাটাইয়ের মধ্যে শোয়াবে। ওই চাটাইয়ের উপর একটা পাতলা পুরাতন চাদর দিয়ে রাখবে রে বাবা। আরে অনেকে তো লাশের কাছেও আসবে না, অনেকে লাশের কাছেও আসবে না, কারণ অনেকে মনে মনে লাশকে ভয় পায়। আরে যে ছিল আমার জীবন সঙ্গী, এক খাটে ঘুমাইতো, এক বিছানায় এক বালিশে ঘুমাইতো, আর এখন লাশের ভয় সামনে যায় না। ও যুবক, তাহলে তুমি চিন্তা করে দেখো তোমার জীবনটা কেমন হয়ে গেল। দুনিয়ার সব স্বার্থের পিছনে দৌড়ায়, তুমি একটু চিন্তা করে দেখো না যুবক, ওই যে বড়ই পাতা দিয়া গরম পানি কইরা তোমাকে আখিরি গোসল করাইয়া 3টা কাপড় দিয়া প্যাকেট বানায়া, আরে তোমার মাথায় বাঁধন দিবে, তোমার কোমরে বাঁধন দিবে, তোমার পায়ে বাঁধন দিয়া কি বুঝাবে তুমি জানো? তুমি কি জানো কেন 3টা বাঁধন দেওয়া হয়? কবরে বাঁধন দিয়ে তোমারে প্রমাণ করে দেয় আর তুমি হাঁটতে পারবা না। তোমার মাজার মধ্যে বাঁধন দিয়ে দেখায়া দিল, তুমি আর দাঁড়াইতে পারবা না, হাত নাড়াইতে পারবা না। তোমার মাথার মধ্যে একটা বাঁধন দেয়, একটা বাদ দেয়, এই বাঁধন দিয়ে বুঝায় তুমি আর মুখ নাড়াইতে পারবা না, মাথা দিয়ে চিন্তা করতে পারবা না। এ যুবক, 4 জনে কাঁধে বহন করিয়া ওই মসজিদের আঙ্গিনায় নিয়ে যায়, 4 তাকবীরের সাথে জানাজা পড়াইয়া এবার তোমাকে নিয়ে যাবে গোরস্থানের ভিতরে, এখানে দিনের বেলাও যেতে ভয় হয়। হে মুসলমান,
আহারে ঘরের মধ্যে অন্ধকারের যদি আপনি শরণাপন্ন হন, যদি এই পরিস্থিতির মোকাবেলা হন, এই পরিস্থিতির সম্মুখীন হন, অন্ধকার চতুর্দিকে গুটগুটে অন্ধকার, কেউ নাই, তোমার কাছে তখন কেমন লাগে? ওই কবরে অন্ধকার, ওই কবরে তোমাকে নামানোর জন্য কবরে দুইজন নামবে। তুমি মনে মনে ভাবছো আমার সঙ্গে বুঝে এরা দুইজন আমার সঙ্গে কবরে যাবে। না না, তারা তোমাকে কবরে শোয়া তোমার মাথার বাঁধনটা খুলিয়া দিবে, তোমার চেহারাটা কেবলামুখী কইরা, এরপর আস্তে আস্তে বাঁশ মাছাইগুলো বিছাইয়া টাস টাস করে তারা তো উপরে উঠে যাবে। তোমার আপন জনগুলো তোমাকে মাটি চাপা দিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ মুসলমান, ও বেদরগঞ্জের মুসলমান, বাবারে পায়ে হাত রেখে বলি রে বাবা, যুবক তোর পায়ে হাত রেখে বলি, আমার কথাগুলো তুই 3-4 মিনিট মনোযোগ দিয়ে শোন। যুবক, জাহান্নামের শাস্তি কেমন হবে জানো? আজকে দুনিয়াতে কেউ আমাদেরকে আঘাত করলে আমরা সহ্য করতে পারি না, জ্বরের আঘাত সহ্য করতে পারি না, মাথা ব্যথার সহ্য করতে পারি না। ও মুসলমান, আজকে জেলখানার রিমান্ড আমরা সহ্য করতে পারি না। ওই কবর আযাব কেমন জানো? ছোট্ট একটা ঘটনা আজীবন মনে রাখবা। হাকিমুল উম্মত আশরাফ আলী নওয়ারাল্লাহু মারকাদাহু কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন। হাকিমুল উম্মত আশরাফ আলী নওয়ারাল্লাহু মারকাদাহু কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন। এক আল্লাহর ধনী বান্দা, আল্লাহ তার একজন ধনী বান্দা প্রতিদিন একজন ভিক্ষুককে 100 করে টাকা দান করত। আর ভিক্ষুক বেচারা 100 টাকা নেওয়ার জন্য ধনীর বাড়িতে হাজির, ধনী ব্যক্তির বাড়ির সামনে হাজির হয়ে যাইতো। আর ধনী ব্যক্তি প্রতিদিন ওই ভিক্ষুককে 100 করে টাকা দান করত। আল্লাহু আকবার। এইভাবে করে মাসকে মাস, বছর বছর চলতেছে। হঠাৎ একদিন ভিক্ষুক নেওয়ার জন্য, ভিক্ষা নেওয়ার জন্য আসে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন বার হয়ে গেল। ধনী বেচারা চিন্তা করলো কি ব্যাপার, কি জন্য ভিক্ষা নিতে আসে না। ভিক্ষুকের তালাশ করতে করতে এক পর্যায়ে ভিক্ষুকের বাড়িতে এসে পৌঁছে গেল। গিয়ে দেখে ভিক্ষুক এমন অসুস্থতার কারণে দাঁড়াতে পারে না, বসতেও পারে না। আল্লাহ বান্দা অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করে। ভিক্ষুকের হাতে 500 টাকা দিয়ে আসে আর বলে, শোনো, তুমি এই টাকা দিয়ে চিকিৎসা করবা, যতদিন তুমি আমার কাছে যেতে পারবা না ততদিন হিসাব করে করে আমি তোমার কাছে টাকা পৌঁছায়া দেব। এই কথা বলে আল্লাহ বান্দা রওনা হয়, বিদায় নেয়। ভিক্ষুক ধনী ব্যক্তির হাতটা ধরে টান দেয়, ডাক দিয়ে বলে, ভাইজান, আমার দুনিয়াতে আপন বলতে কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার একজন বড় ভাই নাই, আমার বোন নাই, আমার কাছে আত্মীয় স্বজন বলতে কেউ নাই। আপনি আমার বড় আপন। আমার ইন্তেকালের সংবাদ শুনলে আপনি আমার কাছে আসবেন, আমার গোসলের ব্যবস্থা করবেন, আমার দাফনের ব্যবস্থা করবেন, আমার জানাজা আপনি পড়ায়া দিবেন। আল্লাহ বান্দা ওসিয়ত কবুল করলেন। আল্লাহ বান্দা ধনী মানুষ রওনা হয়ে যায়। কয়েক মাস পর জানতে পারে ভিক্ষুক দুনিয়া থেকে বিদায় হয়। আল্লাহ বান্দা দৌড়ায় চলে আসে, ভিক্ষুকের বাড়ির সামনে হাজিরা দেয়। গিয়া দেখে আল্লাহ বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুন্দর করে তাকে গোসল করাইলা, 3টা কাপড় দিয়া প্যাকেট বানায়া এরপরে মসজিদ থেকে খাটিয়া নেয়া। ওই মসজিদের খাটিয়ার মধ্যে এলাকার লোকেরা ধরাধরি করিয়া জানাজা পড়াইয়া দিল। আল্লাহ বান্দা এরপরে কবরে নিজেই নামলো, কবরে মাটি চাপা দিয়া অফিসে রওনা হয়। গিয়া দেখে তার একটা জরুরি কাজ ছিল,
কাঠটা খুঁজে পাওয়া যায় না। চিন্তা করলো কাঠটা কোথায় গেল আমার। চিন্তা করতে করতে সে নিশ্চিত হয়ে গেল ওই কবরের মধ্যে বুঝি আমার জরুরি কাঠটা পড়ে গেছে। এবার কবরটা খনন করলো। কবরটা খনন করার পরে হাতটা ঢুকাইয়া দিল কবরের ভিতরে। ওই কাঠটা যখন টান দিল তখন হাতের আঙ্গুলের সাথে বাঁশের সঙ্গে লাইগা চামড়া উঠে যায়। এমন ব্যথা, ব্যথার কমে না। যতই ডাক্তার দেখে ওষুধ খায় ব্যথা কমে না। যতই টেস্ট করাইলো সব রেজাল্ট বের হইল নরমাল, কিন্তু না না, আল্লাহ বান্দার ব্যথা ভালো হয় না। জমানার বড় বুজুর্গ আল্লাহু আকবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ বান্দার কাছে গিয়া ঘটনা সম্পূর্ণ খুলিয়া বলল। ডাক দিয়া বলে, ভাইজান এই ব্যথা কেমনে কমবে একটু তদবির আমার কাছে দেন। আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি ঘটনা তোমার? আল্লাহ বান্দা সম্পূর্ণ ঘটনা খুলিয়া বলার পর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটু মুরাকাবার হালতে বসে যায়। কাশফাওয়ালা বুজুর্গ ছিল। কিছুক্ষণ মুরাকাবা করার পর ডাক দিয়া কয়, আল্লাহ বান্দা তুমি যেই কবরে হাত দিছিলা ওই কবরে আযাব হয়েছে। ওই কবরে আযাব বাঁশের মধ্যে গিয়ে লাগছে, আর বাঁশের আসর তোমার আঙ্গুলের মধ্যে লাগছে। এটা জাহান্নামের আসর। দুনিয়ার কোনো ঔষধ দিয়া এই ব্যথা বন্ধ হবে না। এটা মৃত্যু পর্যন্ত তোমার ব্যথা থাকবে। দুনিয়ার কোনো মেডিসিনটা ভালো করতে পারবে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলেরা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। চিল্লা চিল্লা জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পর আল্লাহু আকবার, আল্লাহ বান্দা চিৎকার করে কান্না শুরু করছে। এমন কান্না করতে করতে হেঁকে চলে আসছে। এমন ভাবে কান্না করছে, কান্না করতে করতে বুক ভিজায় ফেলছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ভাইজান এত কান্না কেন করতেছেন ব্যথার যন্ত্রণায়? যুবক ডাক দিয়া কয়, না তাহলে কি জন্য কান্না করতেছেন? আমি তো কান্না করতেছি কারণে এটা যদি জাহান্নামের সামান্য আসর, এত যন্ত্রণা, এত ব্যথা, তাহলে তো আমার জীবনে কম কবিরা গুনাহ করি নাই। আমি তো গুনাহ করতে করতে জীবন নাপাক করে ফেলেছি। আরে আমি আমার চোখ দিয়া গুনাহ করতে করতে চোখ না পাক বানায়া ফেলেছি। আমি তো গুনাহ করতে করতে আমার হাত না পাক, আমি গুনাহ করতে করতে আমার পা না পাক। ও বেদারগঞ্জের মুসলমান যুবক রে, আয় আয় তোর পায়ে হাত রেখে বলি রে যুবক, আজকে তুমি জবান দিয়ে মিথ্যা কথা বলে ফেলো, অন্যায় কইরাও তুমি অস্বীকার করে ফেলো। সূরা ইয়াসিন খুলে দেখো আল্লাহ কি বলে দেখো, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম আজকে আমি তোর মুখের মধ্যে তালা মাইরা দিলাম। তোর হাত আমার সঙ্গে কথা বলবে, তোর পা আমার সঙ্গে কথা বলবে, তোর জবান আমি আল্লাহ বন্ধ করে দিলাম। এ মুসলমান, তুমি গুনাহ করতেছো আজকে তুমি তৃপ্তি আরামে, কিন্তু তুমি জানো না যে হাত দিয়ে তুমি গুনাহ করতেছো এই হাত কি আমাদের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আজকে তুমি পা দিয়ে গুনাহ করতেছো, কিয়ামতের ময়দানে পা তোমার বিরুদ্ধে কথা বলবে রে বাবা। আজকে তুমি স্ত্রী
জন্য কত কিছু করতেছো, কিয়ামতের ময়দানে স্ত্রী তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। এ পরদালের মা গো, সন্তানের জন্য আজকে তুমি কত কিছু করতেছো, আল্লাহকে ভুলিয়ে গেছো। কিয়ামতের ময়দানে এই সন্তান তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, মা বাবা সন্তানের বিরুদ্ধে দাঁড়াবে, সন্তান মা বাবার বিরুদ্ধে দাঁড়াবে, নেতা কর্মীর বিরুদ্ধে দাঁড়ায় যাবে, কর্মী নেতার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। এরে বাবা, চোখটা বন্ধ করে বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু একটু চিন্তা করবারে বাবা, আসলে কার পিছনে আমরা দৌড়াই? লাভ নাই, লাভ নাই। রিজিকের মালিক কোনো নেতা নয়, রিজিকের মালিক আমার আল্লাহ। চিল্লায় বলো ভেদারগঞ্জের মুসলমান, রিজিকের মালিক কে? আর একটু জোরে বলো না, কে? ওই আল্লাহর নামটা একটু আওয়াজ দিয়ে নাও, আল্লাহ। আরে জোরে ডাক দাও না, জোরে জোরে ডাক দাও না, আল্লাহ। আরে মুসলমান, আমার কাছে মাহফিলে শুরুতে কেমন যেন উশৃঙ্খল উশৃঙ্খল মনে হইতেছ। মুসলমান, এখন আমার কাছে আল্লাহ এলহাম করে আমার অন্তরের ভিতর থেকে ডাকে সাড়া দিতেছে, কেমন যেন মনে হইতেছে আজকের মাহফিল কবুল হয়ে গেছে। আরে তাকায়া দেখ, কত যুবকের চোখে পানি, যুবকরা ধ্যান আর খেয়ালের সাথে বয়ানটা শুনতেছে। এ যুবক, আর একটু দেখো, চেষ্টা করি চোখের পানি একটু পানি ফালাইতে পারো কিনা। এ যুবক, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ বান্দার চোখের পানি দেখে তার মায়া লেগে গেল। চোখের পানিগুলো আঙ্গুল দিয়ে কাচাইয়া কাচাইয়া ওই ব্যথার জায়গার মধ্যে লাগাইয়া দিতে দেরি হয়, ব্যথা সাথে সাথে ভালো হয়ে যায়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে, বাবারে, এটা আমার কোনো কারামত না, আল্লাহর নবী হাদিসের উপর আমি গবেষণা করছি। কোন মুসলমান যদি আল্লাহর ভয় চোখের পানি ফালাতে পারে, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ তাআলা ওই গুনাহগারের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহ যদি চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিভাইতে পারে, তাহলে চোখের পানি দিয়া দুনিয়ার জাহান্নামের আসর বন্ধ হতে পারে। এই জন্য আমি তোমার চোখের পানি তোমার এই জায়গার মধ্যে লাগাইয়া দিলাম রে বাবা। এই জন্য মুসলমান, আজকের মাহফিল থেকে পাক্কার আদা করো বাবা, আজকের মাহফিল থেকে খাঁটি দিলে তওবা করো। জানা নাই এই মাহফিলটা পঞ্চম বার্ষিক মাহফিল, গত বছর চতুর্থ বার্ষিক মাহফিলে এই জায়গার ভিতরে, এই মাহফিলের ভিতরে অনেক আল্লাহ বান্দা আমার আপনার পরিচিত দুনিয়াতে ছিল, আজকে তারা নাই। আহারে, আগামী বছর কে থাকবে, কে থাকবে না কেউ জানি না। আরে আমার সন্তান গত বছর এই সময় দুনিয়াতে ছিল, আমি মাহফিল থেকে বাড়িতে যাব, আমি মাহফিল থেকে বাসায় যাব, শোনার সঙ্গে সঙ্গে দরজাটা খুইলা বাবার অপেক্ষায় তাকায়া থাকতো। আরে আমি তো জানি না আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মুসলমান বাবারে, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ তাআলা তোমাকে আদালত দিয়েছে, বিবেক দিয়ে তুমি ভালো মন্দ বুঝো, তাহলে তুমি এটাও বোঝার চেষ্টা করো, এটাও বোঝার চেষ্টা করো, দুনিয়ার কিছুই তোমার না বাবারে, কিছুই আমার না। এই দুনিয়ার সয় সম্পদ যা থেকে সব হলো আল্লাহ তাআলার। হে মুসলমান, সম্পদ হয় না আফসোস করিও না, ফজরের নামাজ কাজা হয়ে গেলে আফসোস করো, কারণ সম্পদ তোমার সঙ্গে কবরে যাবে না, ফজরের নামাজ তোমার সঙ্গে কবরে যাবে। জোরে জোরে বলো ঠিক কি ঠিক না? জান্নাত কিন্তু এত সোজা না, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ জান্নাত বানাইলো, আল্লাহ জাহান্নাম বানাইয়া ফেরেশতারে পাঠাইয়া দিছে, যা যা ও বান্দা তুই জান্নাতটা দেখায়। ফেরেশতারা জান্নাতটা ঘুরে এসে আল্লাহকে ডাক দেবে, আল্লাহ অনেক সুন্দর জান্নাত বানাইছো। আল্লাহ বলেন, ও আমার বান্দারা কি জান্নাতে যাবে নাকি? বলে, আল্লাহ সবাই তোমার বান্দারা জান্নাতে যাবে, জান্নাতের যেই নাচ দিয়ে আমার তুমি দেখাইছো, জান্নাতে তুমি যেই নাচ দিয়ে আমার তৈরি করছো। গভীর মনোযোগ দিয়ে শোনেন। এবার আল্লাহ তাআলা জাহান্নাম দেখার জন্য ফেরেশতাকে পাঠায়া দিলেন। ফেরেশতা জাহান্নাম পরিদর্শন কইরা আসলো আর বলল, আল্লাহ জাহান্নাম এত কঠিন, জাহান্নামের শাস্তি এত বড় কঠিন। আল্লাহ তাআলা বলে, কেমন দেখলা আমার বান্দারা কি জাহান্নামে
জাহান্নামে যাবে। বলে না না আল্লাহ, আপনার কোনো বান্দা তো জাহান্নামে যেতে পারে না, এত কঠিন শাস্তি। এবার আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা পরিদর্শনের জন্য পাঠায়া দিল। আগে দেখাইছে জান্নাত, এখন পাঠায়া দিল জান্নাতের রাস্তা। জান্নাতের রাস্তা পরিদর্শন কইরা ইয়া ফেরেশতা ডাক দেয়া কয় আল্লাহ কেউ জান্নাতে যাইতে পারবে না। কারণ কি জানো? হুফাতিল জান্নাতু বিল মাকারিহি। কারণ জান্নাতকে আল্লাহ সাজায় রাখছে, রাস্তা দিছে অপছন্দনীয় জিনিস, সব অপছন্দনীয় জিনিস দিয়ে আল্লাহ জান্নাত ঢাইকা রাখছে। কারণ নামাজ পড়তে ভালো লাগে না, ঠান্ডা পানি দিয়া নামাজ পড়তে ভালো লাগে না, 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা যাকাত দিতে ভালো লাগে না, রমজান মাসে রোজা রাখতে ভালো লাগে না, 6 লক্ষ টাকা ভাঙ্গা হজ করতে ভালো লাগে না। রাস্তা দিয়া সুন্দরী নারী হাইটা যায়, না দেখা তুমি পারো না। ঠিক কথা কোন, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলে গোলাম আমি জান্নাতটাকে ঢাইকা রাখলাম কষ্টকর জিনিস দিয়া, কিন্তু তুমি এগুলো যদিও দেখতে দেখা যায় কষ্টকর, তুমি যদি করতে পারো এমন মজা লাগবে তুমি চলতে চলতে জান্নাতে চলে যাইবা। আর জাহান্নাম ঢাইকা রাখলাম বিশাহাওয়াত, তোমার মনে যা চায় মনের চাহিদা দিয়ে জাহান্নাম ঢাইকা রাখলাম। বান্দারে তুমি মনে চাইলে একজন সুন্দরী নারী দেখতে পারো, মনে চাইলেই তুমি নামাজ না পড়ে থাকতে পারো, মনে না চাইলে যাকাত না দিয়ে থাকতে পারো, মনে না চাইলেও হজ ফরজ হয়ে যাওয়ার পর তুমি হজ করো নাই, মনে চাইছে, মনে যা চাই তুমি তাই করো, মনে যা চাই তুমি তাই করো। আল্লাহর নবী বলেন ওয়াহুফাতিন নারু বিশাহাওয়াত। আর জাহান্নাম কি চাহিদা দিয়া, মনের চাহিদা দিয়ে আল্লাহ ঢাইকা রাখছে। হে মুসলমান, আজকের মাহফিল থেকে নিয়ত করো শয়তানের বিরুদ্ধে চলবো, নফসের বিরুদ্ধে চলবো, আল্লাহর পক্ষে থাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমার নবী কি কষ্ট দিব না, নবীর প্রত্যেকটি সুন্নাত তরিকায় চলবো, ওলামায়ে কেরামের সঙ্গে থাকবো, মা বাবার সঙ্গে বেয়াদবি করবো না। নিয়ত আছে কার? জীবনের শেষ মাহফিল মনে করে বাবা, জীবনের শেষ রাত মনে করে তওবার নিয়তে যদি তুমি আজকে খালেস দিলে তওবা করতে পারো, কসম কোরআনের কসম হাদিসের, খালেস দিলে তওবা করে আজকে রাত্রে যদি তোমার মরণ হয় আল্লাহ তাআলা তোমাকে ওলি বানাইয়া শাহাদাতের মরণ দান করবে। এই জন্য খালেস দিলে তওবার নিয়তে আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, মা বাবার সঙ্গে বেয়াদবি করবো না। এ বাবা নিয়ত আছে কার? খালেস দিলে দুটো হাত তুলে আমার মালিককে দেখাও। লিল্লাহি তাকবীর। মুসলমান হাত নামায়েন না। রাস্তাঘাটে যারা দাঁড়ায় আছেন, দোকানপাটে যারা দাঁড়ায় আছেন, বাবা স্টেজে প্যান্ডেলে যারা আছেন, মুরব্বী হোক আলেম ওলামা যেই হোক না কেন, দুটো হাত টান টান করে উঁচু করেন, আর জোরে টান 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 করে উঁচু করেন। চতুর্দিকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা দাঁড়ায় আছে, তোমার ছবিটা এইভাবে করে হাত তুমি উঁচু করে আসো, তোমার হাতের ছবিটা আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছায়া দিবে। এই জন্য বাবা একটু খালেস দিলে তওবা করো, আমার মালিককে মায়াবী কণ্ঠ নিয়া চোখটা বন্ধ করিয়া হালকা মাথা নিচু করে তওবার নিয়তে আমার মালিককে জোরে ডাক দাও না আল্লাহ, আরেকটু জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে আরো জোরে 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 ডাক দাও আল্লাহ। আর কিচ্ছু কওয়া লাগবে না, দিলটাকে আল্লাহর দিকে মোতাবাজ্জু করো, দিলটাকে আল্লাহর দিকে ফিরাইয়া দাও, আর কান্না মাখা কণ্ঠ নিয়া চিল্লায় চিল্লায় ডাক দাও না রে আল্লাহ, আর জোরে বলো না আল্লাহ। আরে বাবারে আমি মুসাফির, আমার কাছে কেমন যেন মনে হইতেছে আজকের মাহফিল আল্লাহ কবুল কইরা নিছে। আরে যুবক কাঁদো, দুনিয়ার আগুন পানি ছাড়া যেমনি নিবানো যায় না, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবানো যায় না রে যুবক। ও বৃদ্ধ বাবাজিরা, দাড়ি বাগা বাবাজিরা, আল্লাহ তাকা দেখার জানি বানাই, কার জানি বাবা নাই। গত বছর এই মাহফিলে বাবা দুনিয়া দিছিল,
মা দুনিয়া দিছিল, আজকে মা নাই, আজকে বাবা নাই। আরে যুবক, একটু কেমনে করে চোখের পানি ফালায়। আরে কত শিশু বাচ্চার চোখে পানি, কত বৃদ্ধ বাবাজিদের চোখে পানি, আরে কত ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখে পানি, কত আলেম ওলামাদের চোখে পানি, কত বাবাজিদের চোখে পানি, কত মা বোনদের চোখে পানি। হায় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন। হায় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজিওয়ালা মুসল্লি বানায় দেন। হায় আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। হায় আল্লাহ, আমরা এখানে যারা দীর্ঘ সময় নিয়ে বসলাম, আমাদেরকে একসঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। একটু জোরে জোরে জবানটা নাড়ায়া বলো না আমিন।